হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আফ্রিকার বিভিন্ন অঞ্চল মুসলমানদের দখলে আসে, কালিমার ছায়াতলে আসে। কালিমার ছায়াতলে বিভিন্ন অঞ্চল আসবার প্রেক্ষিতে অনেক মুসলিম শাসক, মুসলিম গভর্নর তারা মুসলমানদের নেতৃত্ব দেওয়া শুরু করেন। বিশেষ করে আফ্রিকা ও মিশরের তদানীন্তন সময়ের গভর্নর ছিলেন মুসা ইবনে নুসাইর, আর তখন মুসলমানদের আমিরুল মুমিনিন খেলাফতের দায়িত্ব পালন করতেন ওলিদ ইবনে আব্দুল মালিক। ঠিক এই সময় তদানীন্তন সময়ে স্পেনের একজন গভর্নর, নাম হলো কাউন্ট জুলিয়ন, তিনি আফ্রিকার মুসলমানদের যিনি গভর্নর মুসা ইবনে নুসাইরের দেখা করেন। দেখা করে জুলিয়ন বলেন যে আমি হলাম স্পেনের গভর্নর, আমি তোমাদেরকে সাহায্য করব। স্পেনের বর্তমান যিনি ক্ষমতার মসনদে বসে আছেন রাজা রডারিক, আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। মুসা বলেছেন তুমি হলে খ্রিস্টান আর তোমার দেশের শাসকও হলো খ্রিস্টান, হঠাৎ করে তুমি আজকে এসে আমার কাছে তোমার দেশে আক্রমণের নির্দেশ কেন দিচ্ছ? তিনি কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। যখন তিনি রাজি হচ্ছিলেন না তখন তিনি বারবার তার কাছে আত্মসমর্পণ করেছেন। তার কোষবস্ত্র অস্ত্র কাউন্ট জুলিয়ন খুলে মুসলমানদের গভর্নর মুসা ইবনে নুসাইরের সামনে রেখে দিয়েছেন। মুসা, এই যে আমার অস্ত্র আমি তোমাকে দিলাম, তোমার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করছি, তুমি স্পেনে আক্রমণ করো এবং এটি তোমাদের দখলে নিয়ে নাও। মুসলমানরা যদি কোনো দেশ আক্রমণ করে দখল করতেন তাহলে মুসা ইবনে নুসাইর রাজি হয়ে যেতেন। তিনি বারবার বলছেন না, মুসলমান হঠাৎ কোনো রাষ্ট্রে আক্রমণ করে সেই রাষ্ট্রটি দখল করেন না। তখন সেই গভর্নর কাউন্ট জুলিয়ন বলেছেন আমি যে তোমাকে আক্রমণ করতে বলছি তার গুরুত্বপূর্ণ একটি কারণ আছে। কি কারণ? যে কারণটি হলো রাজা রডারিক যিনি স্পেনের শাসন কার্য পরিচালনা করছেন তিনি অত্যন্ত বড় মাপের একজন জালিম। তিনি প্রচণ্ড জনগণের উপর জুলুম করেন, অত্যাচার করেন। সর্বোপরি আমার কন্যা সন্তানকে সে তুলে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সুন্দরী রমণী যারা তাদেরকে তার রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। সুতরাং আজকে আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু সহযোগিতা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি আমি বিদ্রোহ করব না, আপনি এই অত্যাচার জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। যখন তিনি শুনেছেন যে রাজা রডারিক তিনি জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, নারীদের ওপর অত্যাচার করেন, তখন তার মনে পড়েছে মুসলমান তো সে, পৃথিবীর জুলুম যেখানে থাকবে তার প্রতিরোধ গড়ে তুলবে। সুবহানাল্লাহ। আমাদের সোনালী ইতিহাস, পৃথিবীর যে প্রান্তেই জুলুম হবে, অত্যাচার হবে, আমরা তারই বিরোধিতা করব। মুসলমানদের ইতিহাস হলো যেখানে ন্যায় প্রতিষ্ঠা থাকবে তাকে সহযোগিতা করবে, আর যেখানে জুলুম থাকবে জুলুমকে উৎখাত করে মাজলুমদের পক্ষে মুসলমানরা সদা সর্বদাই থাকবে। এই নির্দেশনাই আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বলে দিয়েছেন আমরা যে শ্রেষ্ঠ জাতি তার অন্যতম মানদণ্ড হলো অন্যায় আছে যেখানে বাধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল
মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, বেস্ট নেশন। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে মানুষের কল্যাণে। তোমরা নিজকে নিয়োজিত করে দিবে, নিজের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকবে না। কোনো মাজলুম জনগোষ্ঠী যদি বিপদে পড়ে যায় তারও কল্যাণে কাজ করবে। কোনো মানুষ অশান্তিতে যদি বসবাস করে তার শান্তির জন্য, কল্যাণের জন্য কাজ করবে। বিশেষ করে তিনটা কাজ করবে: সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, ঈমান আনবে। এই তিন কাজ করার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিয়েছি। কেউ যদি অসৎ কাজে বাধা না দেয় তাহলে তারা কখনোই শ্রেষ্ঠ হতে পারবে না। তিনি পরিকল্পনা করলেন এবং তার আমিরের কাছে, তদানীন্তন সময় মুসলমানদের নেতা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের কাছে চিঠি লিখলেন যে আমরা স্পেন দখলের জন্য, যেহেতু সেখানে রাজা রডারিক একজন জালিম শাসক, তার জুলুমকে বন্ধ করার জন্য আমরা স্পেনের উদ্দেশ্যে রওনা করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দেন। সেই সময় মুসা ইবনে নুসাইর অনুমতি পেলেন, তাকে অনুমতি দেওয়া হলো। খলিফা বললেন, তবে সাবধান, খুবই বিচক্ষণতার সাথে তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তিনি যুদ্ধে অংশগ্রহণ, পুরোপুরি যুদ্ধে অংশগ্রহণ করার আগে ছোট ছোট কয়েকটি অভিযান প্রেরণ করলেন। তার গুরুত্বপূর্ণ একটি কারণ যে গভর্নর কাউন্ট জুলিয়ন, তিনি যদি কোনোভাবেই মুসলমানদের সঙ্গে বেঈমানি করে, এটি প্রমাণ করার জন্য তিনি ছোট ছোট কয়েকটি অভিযান প্রেরণ করার পরে দেখলেন প্রতিটা অভিযানেই মুসলমানরা বিজয় অর্জন করছেন। এখন চূড়ান্ত অভিযানে তিনি নেমে পড়বেন। এখন চূড়ান্ত অভিযানের জন্য একজন কমান্ডারিং চিফ, যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য যুদ্ধের ময়দানের একজন উপযুক্ত নেতার প্রয়োজন। তিনি অবজারভেশন করলেন, স্পেন বিজয়ের জন্য আমি কাকে দায়িত্ব দেব। তিনি খুঁজতে থাকলেন, খুঁজতে খুঁজতে বের করলেন তারই এক গোলাম ছিল, নাম হলো তারিক বিন জিয়াদ। মুসা ইবনে নুসাইর গোলামকে খুঁজে বের করেছেন, গোলামকে টেনে নিয়ে এসেছেন স্পেন বিজয়ের নেতৃত্ব দেওয়ার জন্য। এটা সুবহানাল্লাহ বলবেন না? একটু কি অবাক হননি আপনারা যে একজন গোলামকে খুঁজে বের করেছেন, সেই গোলামের নেতৃত্বে মুসলমানরা স্পেন বিজয় করবে? কারণ কি? কারণ আপনি অনেক প্রভাবশালী পরিবারের সন্তান, আপনি অনেক বড় শিক্ষিত, আপনি অনেক বিচক্ষণ, কিন্তু আপনাদের মধ্যে সততা নেই, ন্যায়পরায়ণতা নেই, ন্যায়নিষ্ঠা নেই, আদাল নেই। আপনাকে দিয়ে ইসলামের বিজয় কখনোই হবে না। এই জন্য তিনি খুঁজে বের করেছেন সব থেকে সৎ, সব থেকে বিচক্ষণ, সব থেকে পারদর্শী, বিশেষ করে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জনকারী তারিক বিন জিয়াদকে বলেছেন, তারিক বিন জিয়াদ, তোমার নেতৃত্বেই তুমি স্পেনকে বিজয় করবে। সুবহানাল্লাহ। তাকে মাত্র ৭,০০০ সৈন্য দেওয়া হলো। তিনি ৭,০০০ সৈন্য নিলেন, সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে আসবেন। তিনি যখন জাহাজগুলোতে উঠলেন, ওঠার পর তার সৈন্যগুলোকে নির্দেশ দিলেন, তোমরা মোটামুটি শেষ বিদায়টা নিতে পারো, যেহেতু সমুদ্র পাড়ি দিয়ে আমরা স্পেনে যাচ্ছি, সেখানে দক্ষ অনেক বাহিনী আছে, তাদের সঙ্গে বিজয় অর্জন করে ফিরে আসা আমাদের পক্ষে অসম্ভব প্রায়। মোটামুটি তারিক বিন জিয়াদের নেতৃত্বে তারা রওনা করলেন। এক ধরনের প্রাথমিক বিদায় নিলেন আফ্রিকার জনগণের কাছ থেকে, যে তাদেরকে কোনোভাবে হয়তো আর দেশে ফিরতে দেওয়া হবে না। রওনা করলেন। যখন সমুদ্রে আসলেন, সমুদ্রে কিছু দূর আসার পর হঠাৎ করে তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তিনি একটু ঘুমাচ্ছেন, একটু ঝিমাচ্ছেন। এমন সময় স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে।
এই ইতিহাসটি যেহেতু অনেক পরের, রাসূল ইসলামের ওফাতের প্রায় ৮০ বছর পর এই ইতিহাস সংগঠিত হয়েছে ৯২ হিজরির দিকে। সুতরাং এটি কোনো হাদিস গ্রন্থে পাওয়ার কথাও না। তবে একটি বিষয় মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। কোনো মানুষ যদি আমাকে কখনো স্বপ্নে দেখে, তাহলে ওই লোকটি আমাকে সামনাসামনি দেখলে যা, স্বপ্নে দেখলেও তা। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেছেন, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। পৃথিবীতে শুধুমাত্র আমার মতো করে শয়তান কোনো মানুষের সামনে আমাকে দাঁড় করাতে পারবে না। আল্লাহ পাক শয়তানকে সেই তৌফিক দেননি। নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি। কোনো মানুষ যদি স্বপ্নে আমার রাসূলকে আমাকে দেখে নেয়, ফাকাদ রাআনি, সেই লোকটি অবশ্যই যেন আমাকে সরাসরি দেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন জীবনে একবার হলেও নবীকে স্বপ্নে দেখার তৌফিক দেন, বলি আমিন। ইবনে খালদুন, ইবনুল হাকিম সহ অনেকেই লিখেছেন, তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ যখন তিনি স্বপ্নে দেখছেন আল্লাহর নবী বসা আছেন, নবীজির সঙ্গে তার সাক্ষাৎটাও হয়ে গেছে, নবীর দিকে তাকিয়ে অপলক নৃত্যে দেখছেন, যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহ নবী বলেছেন, তাকাদ্দাম ওয়ালা তাকাফা ইন্নাল্লাহা নাসিরুকা। এ তারিক বিন জিয়াদ শোনো, তাকাদ্দাম লা তাখাফ, তুমি এগিয়ে যাও, তোমার ৭০০০ বাহিনী নিয়ে কোনো ভয় করবে না। ফা ইন্নাল্লাহা নাসিরুকা, আমি নবী স্বপ্নে বলছি এই বিজয়ে তোমাকে আল্লাহ সাহায্য করে দিবে। এবার বলেন দেখি, আমাদের বিজয়ের জন্য সাহায্য লাগবে কার? সূরা ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। তুমি বিজয় অর্জনের জন্য যদি আল্লাহর সাহায্য পেয়ে যাও, কেউ তোমাকে কোনোদিন পরাজিত করতে পারবে না। যুগে যুগে মুসলমানরা যতগুলো বিজয় অর্জন করেছে, প্রতিটি বিজয়ের পিছনে একমাত্র কারণ ছিল আল্লাহ পাকের সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া অস্ত্র দিয়ে মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবে না। আপনারা বলেন তো, পাকিস্তানের শক্তি বেশি না ইন্ডিয়ার শক্তি বেশি? ইন্ডিয়ার শক্তি বেশি। পাকিস্তানের কখনোই বেশি শক্তি নাই, কিন্তু পাকিস্তানের যারা যুদ্ধ করলেন, তাদের যুদ্ধে যাওয়ার আগেই তাদের সালাত, তাদের জিকির, তাদের দোয়া প্রমাণ করে যে তাদের পিছনে বড় শক্তি আল্লাহর সাহায্য। এগুলো বুঝতে হবে মুসলমানদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাল্লাহা নাসিরুকা। তারিক বিন জিয়াদ, তুমি আল্লাহর সাহায্য পাবে, আল্লাহর সাহায্য নিয়ে বিজয় অর্জন করবে। ঘুম থেকে উঠে তিনি ফুরফুরে মেজাজে হয়ে গেলেন। তিনি ধারণা করলেন, নবী যা বলেছেন ১০০ ভাগ সত্য। আমরা হয়তো স্পেন বিজয় না করে আর আমরা আমাদের আফ্রিকায় ফিরব না। তিনি সমুদ্র পাড়ি দিয়ে আসলেন। আসার পরে একটি পাহাড়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে একটি বক্তব্য দিবেন। এই পাহাড়টি নাম দেয়া হয়েছে জাবালে তারিক। তারিক বিন জিয়াদ যেই পাহাড়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, এই পাহাড়ের নাম হলো জাবালে তারিক। আরেকটি নাম জাবালে ফাতাহ। এই পাহাড়ে দাঁড়িয়েই মুসলমানরা স্পেন বিজয়ের সূচনা করেছেন। এজন্য এই পাহাড়ের আরেকটি নাম দেওয়া হয়েছে বিজয়ের পাহাড়। বলুন সুবহানাল্লাহ। ৮০০ বছর পর্যন্ত মুসলমানরা স্পেন শাসন করেছেন, গৌরবান্বিত ইতিহাস। তারা যখন এটি শাসন কার্য পরিচালনা করেছেন, তখন ইতিহাসকে বিকৃতি করার কেউ সাহস পায়নি। তারা এগুলোকে একটু পরিবর্তন করে করে তারিক বিন জিয়াদের নামগুলোকে এখন পাহাড়ের নাম দিয়েছে জিব্রাল্টার পাহাড়, প্রণালীর নাম দিয়েছে জিব্রাল্টার প্রণালী। সবগুলো তারিক বিন জিয়াদের যে ইতিহাস, সেটাকে মুছে দেবার চক্রান্ত করেছে। মুসলমানদের
একজন গোলাম তারিক, তার নেতৃত্বেই বিজয় সাধিত হবে। তিনি এখন মুসলমানদের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সব মানুষগুলোকে একত্রিত করলেন। একত্রিত করার আগে তিনি আরও একটি কাজ করেছেন, সেটি হলো তার যে জাহাজগুলোতে তিনি নদী পার হয়ে এসেছেন, সমুদ্র পার হয়ে এসেছেন, সবগুলো তিনি ভেঙে দিয়েছেন, যে আমাদের পার হওয়ার আর কোনো সুযোগ নেই। আমি একজন নাস্তিকের অ্যানালাইসিস দেখলাম মুসলমানদের স্পেন বিজয়ের। সেই অ্যানালাইসিসে তিনি লিখেছেন যে তারিক বিন জিয়াদ ওই জাহাজগুলোকে ভেঙে দিয়ে মুসলমানদের ওপর জুলুম করেছে। জাহাজগুলো ভেঙে কেন দিয়েছে? একটি বিষয় জানা থাকতে হবে, যুদ্ধের ময়দানে পলায়ন করা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। সুতরাং জাহাজগুলো ভেঙে দিয়েছে, আমরা হয় বিজয়ী হব নতুবা আমরা শহীদ হব। যারা বিজয়ী বা শহীদ হবার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে কখনোই পরাজিত করেন না, বরং বিজয়ের মালাটা আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেন। তারিক বিন জিয়াদ জাবালে তরেক এর উপর দাঁড়ালেন। মাত্র ৭,০০০ সৈন্য, রাজা রডারিকের বিশাল বাহিনীর তুলনায় একেবারে নগণ্য, একেবারে সামান্য। লক্ষ লক্ষ বাহিনীর মোকাবেলায় মাত্র ৭,০০০, এবং তারা খুব একটা যুদ্ধে পারদর্শী না। তবে তাদের শক্তি এবং সামর্থ্যের গোড়াটি হচ্ছে তারা আল্লাহ পাকের সাহায্যের জন্যই যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারিক বিন জিয়াদ দাঁড়ালেন পাহাড়ের উপর, ৭,০০০ সৈন্যকে সামনে নিলেন, বক্তব্য শুরু করলেন একটি শব্দ দিয়ে, বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আমার সৈন্যবাহিনী, আইনাল মাফার, এখন তোমরা কোথায় পালাবে? একটু আগেই তোমরা যে জাহাজগুলোতে এসেছো এগুলো আমি ভেঙে দিয়েছি। আইনাল মাফার, বলো দেখি পালাবে কোথায়? আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুবু আমামাকুম, এখন তোমাদের পিছনে বিশাল সাগর, আর তোমাদের ওয়াল আদুবু আমামাকুম, তোমাদের সামনে আছে শত্রু। তোমরা যদি পিছনে যাও সাগরে লাফ দিয়ে পড়তে হবে, আর তোমরা যদি সামনে যাও শত্রুর মোকাবেলায় তোমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে। সুতরাং তোমাদের জন্য আমি বলছি ওয়ালা মাহরাবা লাকুম ইল্লা ইলাল্লাহ, এই মুহূর্তে পিছনেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না। পিছনে যেহেতু সাগর, আইনাল মাফার, পালানোর কোনো রাস্তাই নাই। আবার আদুবুন আমামাকুম, তোমাদের সামনে তো শত্রু বাহিনী। এই মাঝ পথে এখন তোমরা ৭,০০০ সৈন্য, চিন্তা করো কোথায় যাবে? তোমাদের যাওয়ার রাস্তা আছে একটা, তা হলো তোমরা ইচ্ছা করলে এই মুহূর্তে কারো কাছে যাওয়ার দরকার নাই। ইচ্ছা করলে লা মাহরাবা লাকুম ইল্লা ইলাল্লাহ, রাস্তা আছে একটি, তা হলো তোমরা তোমাদের আল্লাহর পথে এখন অতিক্রম করতে পারো। ফি সাবিলিল্লাহ কার রাস্তা? বলেন দেখি, ফি সাবিলিল্লাহ কার রাস্তা? ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা। এখন তোমাদের জন্য আল্লাহর রাস্তায় চলতে হবে। পিছনেও তো যেতে পারছো না, সামনেও যেতে পারছো না, সুতরাং তোমরা আল্লাহর রাস্তার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, কেউ যদি আমার উপর তাওয়াক্কুল করে আমার রাস্তায় চলে, আমি রব্বুল আলামিন আমার রাস্তায় আসলে ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তালাকের ৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যারা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, মুমিনদের বড় শক্তিটাই হচ্ছে তাওয়াক্কুলটা হবে কার উপর? বলেন না, কার উপর? অস্ত্র দিয়ে কোনোদিন কোনো অবস্থায় কোনো মুসলমান বিজয়ী হননি। যখনই ভরসা করেছেন আল্লাহর উপর, তখন ফাহুয়া হাসবুহু, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ পাক যে পরিকল্পনা করেছেন সেটা পূর্ণ করবেন। আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, আমার উপর তুমি তাওয়াক্কুল করো, আমার উপর তুমি ভরসা করো। যদি আমার উপর ভরসা করো, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ পাক তোমার যা যা দরকার আমার পক্ষ থেকে সব কিছু আমি আল্লাহ বরাদ্দ করে দিব। জাবালে তরেকে দাঁড়িয়ে তারিক বিন জিয়াদ যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্য পৃথিবীর প্রতিটা মুসলিম রাষ্ট্রের প্রতিটি সৈন্য তাদেরকে মুখস্থ করানো উচিত, এটার এক্সপ্লেনেশন তাদেরকে জানানো উচিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন সৈনিক যদি তারিক বিন জিয়াদের বক্তব্য শুনে আর যদি মানে, ওই সৈনিক জীবনে কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হতেই পারে না। কি ইম্পর্টেন্ট একটি বক্তব্য তিনি দিয়েছেন। সেই বক্তব্যটি মুসলমানদেরকে জানানো হয় না, মুসলমানরা জানে না, মুসলিম সৈন্যরা এই বক্তব্যগুলো শুনেন না, জানেন না। যারা বিভিন্ন বাহিনীতে অংশগ্রহণ করেন, তাদের প্রমোশনের ক্ষেত্রে, তাদের নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় তারিক বিন জিয়াদের এই বক্তব্যকে মানদণ্ড হিসেবে দাঁড় করানো দরকার। এই বক্তব্য শুনে কে কতটুকু উৎসাহিত হয়েছে। আমি তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশের কয়েকটি বিষয়, 7-8টি পয়েন্ট শুধু সংক্ষেপে আলোচনা করছি। প্রথম পয়েন্টটি হচ্ছে, তারিক বিন জিয়াদ বলে দিলেন, আইনাল মাফার, কোথায় তোমরা পালাবে? আল বাহরু মিন ওয়ারাইকুম, তোমাদের পিছনে সাগর, ওয়াল আদু আমামাকুম, এবং তোমাদের সামনে তোমাদের শত্রুরা। প্রথম পয়েন্টটি হলো যে তোমরা যদি কোনো রাস্তা খুঁজে না পাও, তাহলে একটি রাস্তা তোমার জন্য আছে, ইলাল্লাহ। সৈন্যবাহিনীকে প্রথম যে বিষয়টা মাথায় দিয়েছে তা হলো আমাদের রব। সবাই বলুন, আমাদের রবের নাম কি? আল্লাহ। একজন সৈনিক যুদ্ধে নামার সাথে সাথেই যদি আল্লাহকে সাথে নিতে পারে, তাকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীর আর কারো। আমরা অনেকেই ওই ফেসবুকে পাকিস্তানের সৈন্যরা যে যুদ্ধ করলো অনেক কিছু দেখি, শেয়ার করি। আমি সঙ্গত কারণে আজকে আলোচনার বিষয় নিয়ে এসেছি। আমাকে সব থেকে বেশি যে বিষয়টিকে হিট করেছে তা হলো, তারা যুদ্ধে যাওয়ার আগে সালাত আদায় করছেন, তারা জিকির করছেন এবং সবাই মিলে দোয়া করছেন। তারিক বিন জিয়াদ বক্তব্যের প্রথমে এই শিক্ষাটাই দিয়েছেন যে তুমি যুদ্ধে যদি বিজয়ী হতে চাও, তোমার সাথে আল্লাহ লাগবে। কি লাগবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, ওই জায়গায় ঠিক এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উৎসাহিত করেছেন এই শব্দ দিয়ে, লা তাহসান, লা তাহসান আবু বকর, তুমি চিন্তা করো না, মনে রাখো ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে। বলুন, কে আছে? কারোর সাথে যদি আল্লাহ থাকেন, তার বিজয়ের জন্য, তার নিরাপত্তার জন্য, সফলতার জন্য আর কিচ্ছু লাগে না। তারিক বিন জিয়াদ তার প্রথম বক্তব্যে সকল সৈন্যবাহিনীকে বলছে, মনে রাখো তোমাদের ডানেও রাস্তা নাই, বামেও রাস্তা নাই, পিছনে সাগর, সামনে সমুদ্র, তোমরা তো মরবাই। এরপরে তোমাদের একটি রাস্তা আছে, তোমরা যদি তোমাদের রবকে সাথে রাখতে পারো। বলি না সুবহানাল্লাহ। এরপরে সঙ্গে সঙ্গে তিনি দ্বিতীয় পয়েন্টে বক্তব্য দিলেন, ওয়ালাইসা লাকুম আল্লাহি ইল্লা সিদকু ওয়াস সাবর, তোমরা আল্লাহকে সাথে রাখলে এখন তোমাদের জন্য দুটি বিষয়, একটি হচ্ছে সত্যবাদিতা এবং ধৈর্য। তোমরা ধৈর্য এবং সত্য এই দুটাকে সাথে রাখবে। তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন যুদ্ধ করার জন্য, আর সেখানে শেখাচ্ছেন তুমি সত্যের ওপর থাকবে, সবর করবে। সবর ছাড়া কখনোই কেউ বিজয় অর্জন করতে পারে না। আমরা সবরের ব্যাখ্যা যেভাবে জানি, আমরা জানি যে কেউ বিপদে পড়লে ধৈর্য ধারণ করবে,
এটাই সবর জানি আমরা। কিন্তু 1 নম্বর সবরটা হলো, প্রকৃত সবরটা হলো একজন মানুষ যাবতীয় গুনাহ থেকে নিজকে রক্ষা করবে। সবরের এক্সপ্লেনেশন আছে 1 নাম্বার, আপনি গুনাহের জন্য মনন চাচ্ছে, ইচ্ছে হচ্ছে, আপনি গুনাহ করছেন না, আপনি সবর করছেন, আমি এই গুনাহটা করব না। আপনার সামনে লোভনীয় অফার, 5 লাখ টাকা একটি সিগনেচার করলে আপনাকে দিয়ে দিবে। এখানে অনেক অফিসার আছেন, আপনার এক সিগনেচারের মূল্য 50 লক্ষ টাকা, আপনি টাকাটা নিলেন না, সবর করলেন। এটি হচ্ছে 1 নাম্বার সবর। সুবহানাল্লাহ। কি বোঝানো হচ্ছে? যে সবর তো সেটা যেটার কারণে আপনি কোনো গুনাহ করবেন না। পৃথিবীতে যত বাহিনী পরাজিত হয়েছে খুঁজে দেখবেন তারা গুনাহ করতেন। 1971 সালে পাকিস্তানের লোকজন বাংলাদেশে হেরে গেছে। আমার কাছে মনে হয় যতগুলো কারণ, তার প্রধানতম কারণ হচ্ছে তারা আমাদের দেশের কিছু নারীকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারা যুদ্ধ করতে এসে গুনাহ করেছে, যার কারণে পরাজিত হয়েছে। ওই বাহিনী যদি গুনাহ না করতো, কোশ্চেন কালেও পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হতো না। এই জন্য তারিক বিন জিয়াদ কি ট্যালেন্ট, কি ইন্টেলিজেন্ট, কি দক্ষ। তিনি যুদ্ধের ময়দানে যাবেন, তিনি বক্তব্য দিচ্ছেন সবরের, সবর মানে গুনাহমুক্ত জীবন যাপনের, আর বক্তব্য দিচ্ছেন সত্যের, এবং সত্যের উপর অটুট এবং অবিচল থাকার। বলুন সুবহানাল্লাহ। সবরটা কেন করা লাগবে? ওই যে তার বক্তব্যের প্রথম পয়েন্টেই ছিল, তোমরা কোন রাস্তা খুঁজে পাবে না, একটি মাত্র তোমাদের রাস্তা, তোমরা আল্লাহর রাস্তায় যাবে, আল্লাহকে সাথে রাখবে, আর কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না। এখন যদি আল্লাহকে সাথে কোনো বান্দাবান্দি রাখতে চায়, তাহলে তার কাজটা হলো সবর করা। সুবহানাল্লাহ। কি চমৎকার বক্তব্য, একটার সঙ্গে একটা কত গুরুত্বের সঙ্গে তিনি একীভূত করেছেন। প্রথম পয়েন্টে বললেন তোমার আল্লাহ নিয়ে যুদ্ধ করবা। দ্বিতীয় পয়েন্টে বললেন ওয়ালাইসা লাকুমুল্লাহি ইল্লা সিদকু ওয়াস সাবর, তুমি যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাও তাহলে আল্লাহকে কাছে রাখার 2টি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটা হলো সত্য কথা বললে আল্লাহর সাথে থাকে, আর একটা হলো সবর করলে আল্লাহর সাথে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার সবরের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বান্দা বান্দিরা, ইসবিরু, তোমরা নিজেরাই সবর করো, ধৈর্য ধারণ করো, সাবিরু ওয়ারাবিতু, এবং তোমরা একজন আর একজনকে ধৈর্যের ব্যাপারে অনুপ্রাণিত করো, উৎসাহিত করো। মনে রাখবা, কোনো মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তাকে অর্জন করাই লাগবে। আর সফলতা যদি অর্জন করতে চায়, সফলতা তারাই অর্জন করবে যাদের মধ্যে সবর নামক এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তুমি যখন আল্লাহর সাহায্য কামনা করবে, যুদ্ধের ময়দানে মুসলমানদের সবথেকে বেশি প্রয়োজন কার সাহায্য? ইয়ানসুরকুমুল্লাহ। কার সাহায্য? ওই যে সূরা নাসরে আল্লাহ বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখনই আল্লাহর সাহায্য আসবে তখনই বিজয় আসবে। সুবহানাল্লাহ। এই জন্য তারিক বিন জিয়াদ তাদের গুরুত্বপূর্ণ বিষয়টা শিক্ষা দিচ্ছে আর বলছে, শোনো, তোমরা যদি আল্লাহর সাহায্য অর্জন করতে চাও তোমাদের সবর করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেন, বান্দা বান্দি শোনো, তোমরা যদি আমার সাহায্য অর্জন করতে চাও, কোনোদিন যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, তোমাদেরকে দুইটা কাজ করা লাগবে। 1 নাম্বার কাজটাই হলো সবর করলে আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করে দিব। দ্বিতীয় নাম্বার হলো সালাতের মাধ্যমে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যে বান্দা বান্দীগুলো সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন সবর করবে যারা, আমি আল্লাহ পাক তার সাথেই থাকব। এখানে যারা আমরা একটু অনুবাদ বুঝি আমরা আশ্চর্য হয়ে যাই। অনুবাদে আল্লাহ কি বলছেন? ইন্না, নিশ্চয়ই আল্লাহ তাআলা মা, সাথে থাকেন। আচ্ছা, সাথে থাকা আর সাথে রাখা দুটো কি এক জিনিস? আল্লাহ পাক মানে সাথে রাখা আর সাথে থাকা দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। সাথে রাখা আর সাথে থাকা, সাথে থাকা কি আমি গিয়ে আপনার সাথে থাকছি, আর সাথে রাখা কি আপনি এসে আমার সঙ্গে থাকছেন। অর্থাৎ বান্দাবান্দি যদি আল্লাহর কাছে যাওয়ার জন্য এক হাতে এগিয়ে আসে, আল্লাহ পাক সবরকারীর জন্য দুই হাত এগিয়ে এসে তার কাছে চলে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের সাথেই রব আছে। এই জন্য তারিক বিন জিয়াদ দ্বিতীয় বক্তব্যে স্পেন বিজয়ের আগেই বলে দিয়েছেন, আমার সৈন্যবাহিনী শোনো, তোমরা যদি স্পেন বিজয় অর্জন করতে চাও তোমাদের সাথে আল্লাহকে রাখতে হবে। আর আল্লাহকে রাখার জন্য যেই মানদণ্ড তা হলো সবর। তিনি জাবালে তারেকের সামনে দাঁড়িয়ে সব বাহিনীকে বলছেন, তোমরা সবর অর্জন করবা, আল্লাহ সাহায্য করবে। আর আল্লাহ সাহায্য করলে আমাদের বিজয় কেউ কোনোদিন ঠেকাতে পারবে না। এবার তিনি তার বক্তব্যের তৃতীয় পয়েন্টে বলেছেন, فإنكم أقوى بإيمانكم من أعدائكم بألف مرة। এটি মারাত্মক কথা বলেছেন। যুগে যুগে সব সময় মুসলমানরা সংখ্যায় ছিলেন কম। বলেন কি ছিলেন? সংখ্যা। অস্ত্রীয় ছিলেন দুর্বল, কূটনৈতিক তৎপরতায় অনেক ক্ষেত্রে ছিলেন দুর্বল। সৈন্যবাহিনীর অনেকেরই শক্তি সামর্থ্য সেরকম ছিল না। কিন্তু মুসলমানদের বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ঈমান। বলুন কি? তারিক বিন জিয়াদ দাঁড়ালেন ৭,০০০ সৈন্যের সামনে বক্তব্য দিচ্ছেন। এমন সময় রাজা রডারিক তার বিশাল বাহিনী রেডি করেছেন, বিশেষ করে একটা সুসজ্জিত বাহিনী। সংখ্যায় ছিল তারা ১ লক্ষেরও বেশি। ১ লক্ষ সৈন্যবাহিনীর বিশাল একটা বাহিনী রেডি করেছে। তিনি গোয়েন্দাদের মাধ্যমে জানতে পেরেছে তারিক বিন জিয়াদ স্পেনে আক্রমণ করে স্পেন দখল করবে, জুলুম অত্যাচার নির্মূল করে আদাল প্রতিষ্ঠা করবে। ১ লক্ষের একটি বাহিনী রেডি করে যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। মাত্র ৭,০০০ আর ১ লক্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জায়গায় সব থেকে বেশি শক্তির প্রয়োজন, সেই শক্তি হলো ঈমান। এখানে কি লাগবে? ঈমান। এজন্য তিনি বলেছেন, শোনো, ফাইন্নাকুম আকওয়া বিঈমানিকুম মিন আ'দাইকুম বিআলফি মাররা। আমরা ৭,০০০, ওরা ১ লাখ। শুনে তোমরা ভয় পাচ্ছ, তোমরা দুর্বল হয়ে যাচ্ছ যে আমাদের কি হবে। তবে মনে রাখো, মিন আ'দাইকুম বিআলফি মাররা, আমাদের যে ঈমান, তাদের হলো সৈন্য, আমাদের হলো ঈমান। তাদের সৈন্য হয়তো আমাদের থেকে ১০ গুণ বেশি, ২০ গুণ বেশি। কিন্তু একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, ৭,০০০ সৈন্যকে আমি তারিক বিন জিয়াদ বলছি, তোমরা একটা বিষয় মাথায় রাখবে, তাদের থেকে আমাদের ঈমান হাজার হাজার গুণ বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। যেহেতু আমাদের ঈমান শক্তিশালী, তোমরা তাদের সৈন্যের দিকে তাকাবা না। যুগে যুগে আল্লাহ পাক সৈন্য কম হোক, ঈমানের স্পিড বেশি থাকলে, প্রদীপ্ত ঈমান থাকলে, নির্ভেজাল ঈমান থাকলে, শিরিক মুক্ত ঈমান থাকলে, ইখলাসযুক্ত ঈমান থাকলে, সৈন্য যা সংখ্যায় যাই হোক না কেন, বিজয়টা আল্লাহ পাক মুমিনদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুল বাকারা 249 মুমিনদেরকে স্মরণ করে দিয়েছেন, মুমিনরা কখনোই তোমরা কোয়ান্টিটিকে মূল্যায়ন করবে না, তোমরা কোয়ালিটিকে মূল্যায়ন করবে।
আমি আল্লাহ পাক কোয়ান্টিটিতে কাউকে কখনো বিজয় করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত বিজয় দিয়েছি সব বিজয় দিয়েছি কোয়ালিটি পূর্ণ ঈমানদারের উপর। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বলেন কাম মিন ফিআতিন কলিলা, এই পৃথিবীতে কত না দল ছিল যারা সংখ্যায় ছিল কম। গলাবাত ফিয়াতান কাসীরাতান, আমি রব্বুল আলামিন তাদেরকেই বিজয়ী করে দিয়েছিলাম অনেক সৈন্যের বিরুদ্ধে। সৈন্য ছিল যুগে যুগে অনেক বেশি, সংখ্যায় ছিল মুসলমান কম, অথচ আমি আল্লাহ পাক মহা বিজয় সব সময় মুসলমানদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ঈমান, সেই ঈমান কোথায় গেল? এখন আমরা সংখ্যায় কম না বেশি? বেশি তো, 200 কোটি মুসলমান আর মাত্র 1,52,00,000 মতো ইহুদি। এখন একটু বাড়ছে, সব মিলে 2 কোটির বেশি ইহুদি পৃথিবীতে হবে না। 2 কোটি ইহুদি 200 কোটি মুসলমানকে মারে। কারণ একটাই, আমাদের যে কোয়ালিটি থাকা দরকার ছিল ঈমানের, সেই কোয়ালিটি দুর্বল, আমরা হেরে যাচ্ছি। আমরা কোয়ালিটি ঠিক করলে আবার আমাদেরকে বিজয় কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যুগে যুগে সংখ্যায় মুসলমানদের ছিল কম, কিন্তু আল্লাহ পাক বলেন তাদেরকে আমি রব্বুল আলামিন বিজয়ী করেছিলাম। মনে রাখবা আল্লাহু মা'আস সাবিরিন। এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আবার সবরের কথা নিয়ে এসেছেন, কারণ হলো যারা সবর করবে তাদের সঙ্গে আল্লাহ পাক থাকেন। এবার তারিক বিন জিয়াদ বক্তব্য দিয়েছেন আর বলেছেন, শোনো, সংখ্যা দিয়ে তোমরা ভীত হয়ে যাবা না, কারণ স্পেন বিজয়ের জন্য ঈমানের দরকার। মনে রাখবা মিন আদাইকুম বিআলফি মাররা, আমাদের শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন 1000 গুণ বেশি শক্তিশালী হলো আমাদের ঈমান। এই 7000 সবারই ছিল ঈমান, আর ঈমানটাই হলো মুসলমানদের সবথেকে বড় শক্তি। আর এই শক্তি যার মধ্যে আছে সে কখনোই কোনো অবস্থায় পরাজিত হয় না, সে কখনো হেরে যায় না, সে সব সময় বিজয়ী হয়, মরলেও বিজয়ী হয় আর জিতলেও বিজয়ী হয়। এরপর 4th নম্বর পয়েন্ট, তারিক বিন জিয়াদ বলেছেন আদুউকুম বিজাইশিহি ওয়া আসলিহাতিহি মুস্তাইদুন ফাকুনু আনতুম আইদান মুস্তাইদিন। ও আমার সৈন্যবাহিনী, তোমাদের শত্রুরা 1,00,000 মানুষ, তারা রেডি হয়েছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সুতরাং তোমরাও প্রস্তুত হয়ে যাও, এখন তোমাদেরকে যুদ্ধ করা লাগবে। তারাও যুদ্ধ করবে, তোমরাও করবা। এখনই তোমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য আমি নির্দেশনা দিচ্ছি। এই জন্য মুসলমানদেরকে সবসময় বলুন, যুদ্ধের প্রস্তুতি রাখার দরকার আছে না না? যুদ্ধের প্রস্তুতি শব্দের অর্থ এই নয় যে আপনি যুদ্ধ করবেন। যুদ্ধের প্রস্তুতি শব্দের অর্থ হচ্ছে কখনো যদি যুদ্ধ লেগে যায় আপনি যেন হেরে না যান। বর্তমান বিশ্বে পারমাণবিকের যুগে, মিসাইলের যুগে মুসলিম রাষ্ট্রগুলো যদি মিসাইল না কিনে, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র যদি না কিনে, তাহলে মুসলমানদেরকে পরাজিত হতে হবে। প্রস্তুতি গ্রহণ করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নির্দেশ দিয়েছেন, আপনার সাহাবীদেরকে বলুন যুদ্ধের জন্য তারা যেন প্রস্তুতি গ্রহণ করে। পৃথিবীর প্রতিটি মুসলিম রাষ্ট্রেই চূড়ান্ত বিজয়ের জন্য যুদ্ধের প্রস্তুতি সবার থাকার প্রয়োজন আছে না? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আনফালের 60 নম্বর আয়াতে, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَبِالرِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ
আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের বিরুদ্ধে যতটুকু শক্তি অর্জনের প্রয়োজন, আল্লাহর শত্রু যারা, মুমিনের শত্রু তারা। সুবহানাল্লাহ, এটি আমাদের বোঝা দরকার। আল্লাহর শত্রু যারা, মুমিনদেরও আল্লাহ বলছেন আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। মুমিন বান্দা বান্দি তোমাদের যেগুলো শত্রু আদৌকুন, এগুলো আমারও শত্রু। তোমরা তোমাদের শত্রু আর তোমাদের আল্লাহর শত্রুর বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের ঘোড়াগুলো তোমরা রেডি করো। এই জন্য রেডি করো, তুরহিবুনা বিহি, এই লোকগুলো যেন, এই শত্রুগুলো যেন ভয় পায়, তোমরা তাদেরকে যেন ভয় দেখাতে পারো, এজন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মুসলমানরা যদি কখনো কোনো যুদ্ধে নাও পারে, আর যদি তারা প্রস্তুতি শতভাগ গ্রহণ করে থাকতে পারে, তাদের প্রস্তুতির কারণে বহু জায়গায় কাফেররা পরাজিত হয়ে গেছে। আজকে মুসলিম বিশ্ব ঘুমিয়ে আছে। অধিকাংশ ক্ষেত্রেই শত্রুদের সঙ্গে আতাত করে তারা ঘুমিয়ে আছে। মুসলমানের নেতা যারা, যাদের দিকে মুসলমানরা তাকিয়ে থাকবেন, এখন তারা তাদের শত্রুদের সঙ্গে আতাত করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শাসক যারা, তাদের অধিকাংশই পশ্চিমাদের সঙ্গে আতাত করে করে তাদের ক্ষমতার মসনদটা টিকিয়ে রাখতে চায়। আর এই সমস্ত বেঈমানদের কারণে গোটা পৃথিবীর মুসলমানরা বারবার মার খাচ্ছে। এই মুসলমানরা তাদের সঙ্গে আতাত করছে যারা কৌশলে গিয়ে মুসলমানদেরকে মারছে, হত্যা করছে, জুলুম করছে, ইসলাম নির্মূলে ষড়যন্ত্র করছে। আমরা সাম্প্রতিক সময় দেখছি ডোনাল্ড ট্রাম্প এসেছে মধ্যপ্রাচ্যে। আশাটাকে আমি অন্যায়ভাবে দেখছি না, কিন্তু আমি দেখছি তাদের সংবর্ধনা, অভ্যর্থনা জানানোর যে কৌশল, বেগানা নারীদেরকে সামনে নিয়ে এসে, এগুলো প্রমাণ করে যে ইমানের দিক থেকে তারা কত নিচুতে, কত দুর্বল হয়ে গেছে। যার কারণে আমরা সংখ্যায় 200 হলেও বিজয় অর্জনটা আমরা করতে পারছি না। মুসলমানদেরকে কাফের বেঈমানদের সঙ্গে আতাত করে প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়নি, বরং তাদের যা আছে তা নিয়ে তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কারণ পৃথিবীতে যুদ্ধ করতে গেলে প্রাথমিক যে প্রস্তুতি, সে সময়ে ঘোড়ার প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোড়ার বিষয়টা নিয়ে আসছেন। সাহাবীদেরকে বলুন রাসূল, তারা তাদের ঘোড়াগুলো প্রস্তুত করুক, অস্ত্রগুলো প্রস্তুত করুক যুদ্ধের জন্য। এখন আধুনিক বিশ্বে, পারমাণবিকের বিশ্বে, এখন যদি আমরা যুদ্ধ করি, এখন তো আর ঘোড়া রেডি করে যুদ্ধে বিজয় অর্জন করা যাবে না। এখন ঘোড়ার জায়গায় কেয়াস হয়ে গেছে। এখন মিসাইল কিনতে হবে মুসলমানদেরকে, যেন কখনো মুসলিম ভূখণ্ডে কেউ আক্রমণ করলে মোকাবেলা করা যায়। এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটি তারিক বিন জিয়াদ তার বক্তব্যে তার অধীনস্থ বাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন। এই জন্য আমি বলি, তারিক বিন জিয়াদের বক্তব্য এত গুরুত্বপূর্ণ যে এই বক্তব্যটি প্রতিটি মুসলিম রাষ্ট্রের প্রতিটি সৈনিককে জানানো উচিত এবং তাদেরকে মুখস্থ করে দেওয়া উচিত যে তুমি এই পয়েন্টগুলোর উপর ইস্তেকামত থাকবে। তার বক্তব্যের 5 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বললেন, ওয়াত্তাহিদু ফাইনাল ওয়াহদাত তানসুরুকুম। আমি আবার বলছি, এটি মারাত্মক কথা। ওয়াত্তাহিদু, এই সৈন্যবাহিনী তোমরা সংখ্যায় 7000, আমাদের আর তেমন প্রয়োজন নাই। যদিও বা পরবর্তী সময় বাদশাহ গভর্নর মুসা ইবনে নুসাইর আরও 5000 সৈন্য প্রেরণ করেছেন, মোট 12000 ছিল। কিন্তু তিনি বক্তব্য দিচ্ছেন 7000-এর সামনে। তাদেরকে বলছেন, ওয়াত্তাহিদু, তোমরা 7000 হও, কিন্তু ঐক্যবদ্ধ থাকো, এক থাকো। ফাইনাল ওয়াহদাতা তানসুরুকুম, মনে রাখবা, এক থাকলে তোমরা বিজয়ী হবে, এবং এক থাকলেই তানসুরুকুম, তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করবে। আল্লাহর সাহায্য আসলেই তোমরা বিজয় হয়ে যাবে। আমি আশ্চর্য হই, এই জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের প্রাণ ছিল ঐক্য। কি ছিল? দেখুন, দীর্ঘ 15-16 বছর পর্যন্ত
নির্যাতিত নিপীড়িত হবার অন্যতম কারণ ছিল যারা প্রতিবাদ করে তারা এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে করত। ওটা খাটো টুপি, এটা লম্বা টুপি, ওই পীর মুরিদি করে, এ করে না, ও আহলে হাদিস, এ হানাফি, ও মাযহাবি, এলা মাযহাবি, কত যে ফতোয়া। আমরা এক একজন এক এক প্ল্যাটফর্মে চিল্লাই আর সবাই জেল খাটি। কি বলেন, ঠিক কিনা? যেই মাত্র সব ভেদাভেদ ভুলে সব মাজলুম সংগঠন, সেটা ইসলামিক হোক আর অন ইসলামী হোক, এক প্ল্যাটফর্মে আসছে, আল্লাহ পাক সত্যের পক্ষের মহাবিজয় দিয়ে দিয়েছে। এটি তারিক বিন জিয়াদের বক্তব্যের একটি পয়েন্ট, এটি ছোট কোনো বিষয় না। তিনি বলছেন ওয়াত্তাহিদু, তোমরা এক থাকো, ফাইনাল ওয়াহদাতা তানসুরুকুম, তোমরা যদি এক থাকতে পারো তোমাকে সাহায্য করা হবে। আর ঐক্যবদ্ধ জাতিকে কখনোই পরাজিত করা যায় না। আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছিল, কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থের জন্য তারা ঐক্য নষ্ট করতে চাচ্ছে। কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জনগণের কথা চিন্তা না করে, দেশের কথা চিন্তা না করে, সর্বোপরি ইসলামের কথা চিন্তা না করে নিজের স্বার্থের কারণে এই ঐক্যকে নষ্ট করে দিতে চায়। মনে রাখতে হবে, ঐক্য নষ্ট হয়ে গেলে আবার মার খেতে হবে। সুতরাং দিনের স্বার্থে, বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন। বলুন, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এটি কাজাসাদুন ওয়াহিদা, কাজাসাদিন ওয়াহিদা, কারাজুলিন ওয়াহিদা। এটি একটি হিউম্যান বডির মতো, একটি মানব দেহের মতো। এটাকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, তবুও নিজেদের ঐক্য ধরে থাকতে হবে। ঐক্য ধরে থাকার প্রয়োজন। বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সালাতের জন্য, সালাত ফরজ হওয়ার জন্য যেভাবে আয়াত নাজিল করেছেন, আকিমুস সালাহ, একইভাবে তিনি ঐক্যবদ্ধ থাকা ফরজ করতে গিয়ে একইভাবে আয়াত নাজিল করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। এই রজ্জুটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালামুল্লাহ, আল্লাহর কোরআন সামনে রেখে এক থাকো। আগামীর বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনকে সামনে রেখে সবাই বলুন, এক থাকার প্রয়োজন আছে না নাই? ওয়ালা তাফাররাকু, যেমন এক থাকাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আবার আলাদা হয়ে যাওয়াটাকেও তিনি হারাম করে দিয়েছেন। যারাই বিচ্ছিন্ন হবে, যারা ফারেক হয়ে যাবে, তারা দিন থেকে বের হয়ে যাবে। এই জন্য অন্তত দিন বিজয়ের জন্য পারস্পরিক ভেদাভেদ ভুলে এক থাকার প্রয়োজন। বলেন, আছে না নাই? এরপরে তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তিনি বক্তব্য দিচ্ছেন ৭ম পয়েন্টে, সিকু বিল্লাহি ওয়া আসলিহু নিয়াতিকুম, শোনো, তোমরা এখন যুদ্ধে নামবে, তোমাদের এখন যে কাজটি তা হলো ইখলাসটা ঠিক করো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। তুমি বিজয়ী হলে এই যুদ্ধের ময়দান থেকে অনেক গনিমত পাবে, অনেক সম্পদ পাবে, তোমাকে মন্ত্রী বানানো হবে, তোমাকে প্রধানমন্ত্রী বানানো হবে। এই জন্য তুমি যুদ্ধ করো, নাকি ওয়া আসলিহু নিয়াতিকুম, তোমার নিয়তটা তুমি ঠিক করো। যতক্ষণ পর্যন্ত ইখলাস ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি বিজয় অর্জন করতে পারবে না। তার সৈন্যবাহিনীকে অস্ত্র ঠিক করার থেকে তাদের ইখলাস ঠিক করাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের জুলাই অভ্যুত্থানের কথা আমি বারবার নিয়ে আসছি, এটার কারণ আছে। কারণ কি? এখানে তো আমাদের অনেক শেখার আছে। তার মধ্যে এটিও শেখার যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কেউ ক্ষমতায় যাওয়ার জন্য দেয়নি। আমাদের আবু সাঈদ বুক পেতে দিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য। কথা বলেন না কেন? ক্ষমতায় যাওয়ার জন্য। অনেকেই কিন্তু তাদের অবদানগুলোকে অস্বীকার করে বসে এখন, যে আমরা এই করছি সেই করছি। আপনি যাই করেন না কেন, বুক পেতে দিয়েছে কিন্তু এদেশের সাধারণ ছেলেরা। সুতরাং তাদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। সেখানে বক্তব্য দিছে, ওয়া আসলিহু নিয়াতিকুম, তোমরা তোমাদের নিয়তকে ঠিক করো। আমরাও আমাদের নিয়তকে ঠিক করব। আমরা যা কিছু করব না কেন, সব কিছু আল্লাহর জন্য করব। বলেন, কার জন্য করব? এরপরে ৮ম নম্বর পয়েন্টে বলেন, ওয়া আলাইকুম বিল হাক্কি ওয়াল আদলি ফি কুল্লি আমর, মনে রাখবা, জয়ী হও আর পরাজিত হও,
অবশ্যই তুমি সত্য এবং ন্যায় পরায়ণতার উপর অটুট এবং অবিচল থাকবে। আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো মত বুঝি না, আমরা কোনো পথ বুঝি না। আমরা একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড বুঝি, আগামীর বাংলাদেশে যারা আদাল করবে, ন্যায় বিচার করবে, সুশাসন করবে, যারা দুর্নীতি করবে না, যারা দেশটাকে সুন্দরভাবে চালাবে, সর্বোপরি ইসলামের পক্ষে যারা থাকবে, আমরাই তাদের পক্ষে থাকবো। কি বলে, রাজি আছি না নাই? কেউ যদি ইসলামের বিপক্ষে থাকেন, আমরা তার পক্ষে থাকবো না। আপনি ইসলামের পক্ষে আসেন। বাংলাদেশে প্রায় 48টি নিবন্ধনধারী দল আছে। সব দলের নেতারা হলো মুসলমান। সবাই যদি বলে ক্ষমতায় গেলে কোরআন প্রতিষ্ঠা করব, তাহলে আর ইসলাম নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? সুতরাং ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করতে চাইলে সবার 1 নম্বর এজেন্ডা হওয়া দরকার, আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে। কি বলেন, রাজি আছি না নাই? তো সেই জায়গায় তিনি বলেন, ওয়া আলাইকুম বিল হাক্কি ওয়াল আদাল, তোমাদেরকে বক্তব্য দিচ্ছি, তোমরা হকের উপর এবং আদালের উপর অবশ্যই প্রতিষ্ঠা থাকবে। সর্বশেষ 9 নম্বর তার বক্তব্যের গুরুত্বপূর্ণ পয়েন্ট, লা তাখাফুল মাউতা, লা তাখাফুল মাউতা ফি সাবিলিল্লাহ, লা তাখাফুল মাউতা ফি সাবিলিল্লাহ। একটি মারাত্মক কথা, শোনো, তোমরা আল্লাহর রাস্তায় এসে মৃত্যুকে ভয় পাও না। কারণ মুসলমানরা যখন মরতে চেয়েছে, আল্লাহ তাআলা তখন তাদেরকে না মেরে বিজয় দিয়ে দিয়েছে। যারা মরার জন্য প্রস্তুত হয় তারা কখনোই মরে না। যারা বেঁচে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করে তারাই মরে। যুগে যুগে মুসলমানদের বিজয়ের জন্য এই স্পিরিট ইসলাম দিয়েছে। রাসূল ইসলাম এভাবে বক্তব্য দিতেন। সর্বশেষ তার বক্তব্যের গুরুত্বপূর্ণ পয়েন্টটি, ফাইন্নাহু মাফতাহুল জান্নাহ। শোনো, তুমি যদি মৃত্যুবরণ করতে পারো ইসলামের জন্য, দিন বিজয়ের জন্য, ফাইন্নাহু মাফতাহুল জান্নাহ, মনে রাখো এটা হলো জান্নাতের একটি চাবি, জান্নাতের একটি রাস্তা। এখানে তুমি যদি সে মরে যাও, তাহলে তুমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আসুন আমরা তারিক বিন জিয়াদের ঐতিহাসিক এই ভাষণ থেকে শিক্ষা নেই।